দীর্ঘ প্রায় 2 বছর বন্ধ থাকার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খোলার নতুন আশা তৈরি হয়েছে। রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে এই বাজার বন্ধ ছিল। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশ আবারও শ্রম অভিবাসন চালু করার উদ্যোগ নিয়েছে। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, মালয়েশিয়ার বিভিন্ন খাতের চাহিদা অনুযায়ী শ্রমবাজার পুনরায় খোলার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া একমত হয়েছে। একই সঙ্গে একটি সুষ্ঠু, নৈতিক এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে অভিবাসন ব্যয় কমানো এবং দীর্ঘদিনের সমস্যায় পরিণত হওয়া মধ্যস্বত্বভোগী বা দালালদের দৌরাত্ম্য কমানো। এজন্য দুই দেশই কাঠামোগত চ্যালেঞ্জগুলো দূর করার ওপর গুরুত্ব দিচ্ছে এবং শুধুমাত্র নির্ভরযোগ্য ও যোগ্য রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর পরিকল্পনা করছে। পাশাপাশি যেসব কর্মী বিভিন্ন কারণে নিয়োগ প্রক্রিয়ায় আটকে পড়েছেন, তাদের বিষয়টিও দ্রুত সমাধান করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অতীতের খারাপ অভিজ্ঞতা থেকেই এবার নতুনভাবে পুরো প্রক্রিয়াকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া এবার প্রযুক্তি নির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নিয়োগ পদ্ধতি চালুর পরিকল্পনা হয়েছে, যার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত এবং জবাবদিহিমূলক হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার এমপ্লয়ার পে প্রিন্সিপাল নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়োগের পুরো খরচ নিয়োগকর্তাদের বহন করার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে কর্মীদের জন্য কার্যত শূন্য অভিবাসন ব্যয় নিশ্চিত হতে পারে, যা বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি বড় স্বস্তির খবর। সব মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে নতুন করে শ্রমবাজার খোলার এই উদ্যোগ বাংলাদেশি কর্মীদের জন্য একটি বড় সম্ভাবনার দ্বার খুলে দিলেও এর সফল বাস্তবায়ন নির্ভর করবে কতটা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর তদারকি নিশ্চিত করা যায় তার ওপর। এখন দেখার বিষয়, এই উদ্যোগ বাস্তবে কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়।